আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় ঝুলছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের পোস্টার। সংঘবদ্ধ হওয়ার চেষ্টা, নাশকতার সক্ষমতা নেই দাবি পুলিশের। মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এবার ওয়ার্ড কাউন্সিলরদের উপর দায় চাপালেন উত্তরের মেয়র। মানতে নারাজ কাউন্সিলররা, শিগগিরই নিয়ন্ত্রণের আশা। মুঠোফোন অপারেটরদের গ্রাহকের অজান্তে টাকা কাটা বন্ধে চালু হচ্ছে মনিটরিং সিস্টেম। জানা যাবে কল ড্রপের হার ও ইন্টারনেটের গতি। শুরু জুনেই। সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টারিং করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, নানাভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। মনিটরিংয়ে দুর্বলতার কারণেই জঙ্গি সংগঠনগুলো এমন সুযোগ পাচ্ছে বলেও অভিমত তাদের। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, বিচ্ছিন্ন কার্যক্রম চালালেও বড় ধরনের নাশকতার সক্ষমতা নেই জঙ্গিদের। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা, রাস্তায় পুলিশের সচেতনতা ও বিভিন্ন নির্দেশনা সম্বলিত ব্যানার, ঠিক তার পাশেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সারি সারি পোস্টার। হিজবুত তাহরিরের পোস্টারের পাশে নিজেদের মোটর সাইকেল রেখে পুলিশ দায়িত্ব পালন করলেও যেন তাদের চোখেই পড়ছে না নিষিদ্ধ এই সংগঠনের প্রচারণা। রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার সাটিয়েছে জঙ্গিরা, আর তা ঝুলছে দিনের পর দিন। এসব পোস্টারে বিশ্বের 100 শহর থেকে খিলাফত প্রতিষ্ঠার ডাক দেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিংয়ে দুর্বলতার কারণেই দিনের পর দিন জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে কাজের সুযোগ পাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকেও ইন্টারসেপশন এবং অনলাইন মনিটরিং সিস্টেমকে সেই অনুযায়ী বৃদ্ধি করা, সেই অনুযায়ী তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। জঙ্গিদের এ ধরনের প্রকাশ্য কার্যক্রমকে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মনিটরিং এর দুর্বলতা অবশ্যই এই কাজের মাধ্যমে প্রমাণিত হয়। এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য অবশ্যই সবচেয়ে বড় একটি হুমকি। তবে পুলিশের দাবি, নগরের নিরাপত্তায় নিষিদ্ধ সংগঠনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। গভীর রাতে দুই একটা জায়গাতে এরা পোস্টারিং করে থাকে। আমরা সতর্ক আছি এবং আমরা মনে করি না যে হিজবুত তাহরির তারা বড় রকমের গ্যাদারিং করা অথবা বড় রকমের কোনো নাশকতা করার মতো শক্তি সামর্থ্য তাদের আছে। রাজধানীর মিরপুর, সদরঘাট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও ফার্মগেট সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার সাটিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটি। হিজবুত তাহরিরকে আইএসের চেয়েও ভয়ঙ্কর দাবি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী কাউন্টার টেররিজম এক্সচেঞ্জ বলছে, এই সংগঠনটি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাদের কার্যক্রম চালাতে সক্ষম, যার প্রমাণ মিলেছে বাংলাদেশে। 2009 সালে বাংলাদেশ সরকার জননিরাপত্তার স্বার্থে এই সংগঠনটি নিষিদ্ধ করলেও এখনও অনলাইনের পাশাপাশি পোস্টারিং সহ সরাসরি নানা ধরনের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হিজবুত তাহরির। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের ব্যর্থতায় নগরবাসী মশার দুর্ভোগে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তবে কাউন্সিলররা দায়িত্বে অবহেলার অভিযোগ মানতে নারাজ। শনিবার সকালে ভাটারা থানার সামনে 100 ফুট সড়কের আমেরিকান এম্বাসির বিপরীত দিক থেকে মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করে একথা বলেন মেয়র। এ সময় মনিটরিংয়ের ঘাটতির কারণেই নগরে মশার উপদ্রব বেড়েছে বলে জানান তিনি। সনাতন পদ্ধতিতে মশা নিধন কার্যক্রম কতটা কার্যকর হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে দেখে কিন্তু আজকের এই মশার উপদ্রবটা বেড়েছে। আমাদের মনিটরিংয়ের যথেষ্ট ঘাটতি আছে। আমরা এখনো সনাতনী পদ্ধতিতে এই মনিটরিংটা হচ্ছে। এই সনাতনী পদ্ধতিতে মনিটরিং করলে এটি চলবে না। আমাদের কাউন্সিলর যারা আছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে, তাদেরও দায়িত্বের অবহেলা আছে। সিটি কর্পোরেশনের যারা মশক কর্মী, মশক সুপারভাইজার যারা দেখাশোনা করে তাদেরও ঘাটতি আছে। না, আমি এক বছর পরিষ্কার করছি, মশা ছিল না। এখন আমার নতুন টাকা ইয়ে আছে, ভরে গেছে, এখন আবার মশা হয়েছে কচুরি পানা। এখন আবার পরিষ্কার করার জন্য আমি সামনে চিঠি দিছি, এই যে লোক লাগাইছি, ইনশাল্লাহ আশা করি। না, ব্যর্থতা আমার করি, মশা তো আর আমি তৈরি করি না, মশাকে আমি তৈরি করি। মশা এটা আল্লাহ বলতে পারবো কেমন হয়েছে। আমি তো 24 ঘন্টা কাজ করতেছি রাস্তাঘাটে,
যে মানুষের জনগণের সেবা দিতেছি, সবসময় মানুষের কাজ করতেছি। এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি চলে যাব এই বিষয়ে জানতে তার কাছে। সালেহিন, রিচার্ড, মশার উপদ্রবে নগরবাসী যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে ওয়ার্ড কাউন্সিলরের অফিসের ঠিক পাশেই লাগোয়া একটি ডোবা, যে ডোবাতে আদৌ কখনো মশার ওষুধ ছিটানো হয়েছে কিনা তা নিয়ে নগরবাসী এবং এই এলাকাবাসীর মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং তারা কখনো দেখেনি যে ডোবার মধ্যে মশার ওষুধ কখনো ছিটানো হয়েছে কিনা। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি যেই ধারাবাহিক যে ক্র্যাশ প্রোগ্রাম চলছে মশক নিধনের, সেই কার্যক্রমে তিনি আজকে পরিদর্শনে এসেছেন ডুমনি খিলক্ষেত এলাকায়। সেই এলাকাটিতে এই ডোবাটি রয়েছে, যে ডোবার মধ্যে আসলে মশার যে আধিক্য তা আসলে খালি চোখে যতটুকু দেখা না, খালি চোখে আসলে দেখা খুব কষ্টকর। এখানে মূলত এরকম কয়েকটি ওয়ার্ড আজকে এই মেয়র তিনি পরিদর্শন করেছেন এবং দেখেছেন যে মশার যে আধিক্য তা আসলে কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না তাদের এই ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমেও ছাড়াও। কারণ এখন ইতিমধ্যে দেখছেন যে ফগার মেশিন সহ নানাভাবে ওষুধ ছিটানো হচ্ছে মশা নিধনের জন্য, কিন্তু আতিকুল ইসলাম মেয়র যিনি বলেছেন যে সকলেরই দায় রয়েছে, সিটি কর্পোরেশন শুধু নয়, জনগণ সহ ওয়ার্ড কাউন্সিলর প্রত্যেকেরই কিন্তু এই মশার আধিক্য বাড়ার পিছনে দায় রয়েছে। সেই হিসাবে জনগণকে যেমন সচেতন হতে বলেছেন, তেমনি ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন তারা যদি ওষুধ ছিটানোর ক্ষেত্রে অথবা দায়িত্ব অবহেলা করে থাকেন তাদের বিরুদ্ধে নোটিশ সহ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন আমাদের কাছে, গণমাধ্যমের কাছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যেই সব ওয়ার্ডে আমরা গিয়েছি সেসব ওয়ার্ডে জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব কিন্তু ভয়ঙ্কর রকমের ছিল এবং সেই মশা নিধনের জন্য হিমশিম খেতে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। যদিও এই মনিটরিংয়ের অভাবকে দায়ী করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, তিনি বলছেন যে এটি একদিনে হয়নি, এই মশার আধিক্য একদিনে তৈরি হয়নি, সেটি দীর্ঘদিনের যে মনিটরিংয়ের অভাব থেকেই আসলে এই মশার আধিক্য তৈরি হচ্ছে। নগরবাসীকে আসলে পরিত্রাণের জন্য এখনই কোনো আশানুরূপ কোনো বক্তব্য বা কোনো রকমের আশা তিনি দিতে পারেননি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং একই সঙ্গে কাউন্সিলররাও। কাউন্সিলরদের বিষয়ে যদি সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু জোরে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যদি দায়িত্ব অবহেলা করেন এবং কোনো রকমের ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সঙ্গে জনগণকেও তারা সচেতন হতে বলেছেন এবং যাদের কারণে, যাদের বাসা বাড়িতে বা যাদের পরিত্যক্ত জমিতে মূলত মশার আধিক্য বাড়ছে, মশার প্রজনন ক্ষেত্র হচ্ছে, যদি তারা সেই বিষয়ে উদ্যোগী না নেন তাহলে যেমন আজকে যেমন জরিমানা করা হচ্ছে, আগে যেমন জরিমানা করা হচ্ছে এবং সামনেও তেমন জরিমানা করা হবে বলে মেয়রের হুঁশিয়ারি ছিল। তো এই ছিল মোটামুটি আমার কাছে ডুমনি খিলক্ষেত এলাকা থেকে মশক নিধনের যে ক্র্যাশ প্রোগ্রাম চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার সবশেষ পরিস্থিতি। রিচার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের সবশেষ খবরাখবর জানাতে খিলক্ষেত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। গ্রাহকের অজান্তে টাকা কাটা বন্ধে মুঠোফোন অপারেটরদের মনিটরিংয়ে আনতে যাচ্ছে বিটিআরসি। এই সিস্টেম চালু হলে অপ্রয়োজনীয় সেবার নামে টাকা কাটা বন্ধ হবে, এমনকি গোপন রাখতে পারবে না কল ড্রপ হার, ইন্টারনেটে ধীর গতি সহ অন্যান্য তথ্য। নিয়ন্ত্রক সংস্থা আশা করছে জুন মাসের মধ্যে চালু হবে এই পর্যবেক্ষণ ব্যবস্থা। শুভ খানের রিপোর্ট। করোনাকালে হুটহাট কল ড্রপ, কথা শুনতে না পাওয়া, ইন্টারনেটের ধীরগতি, সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা কাটা সহ মুঠোফোন সেবা নিয়ে অভিযোগের শেষ নেই গ্রাহকদের। সেবার বিভিন্ন পর্যায়ে ফাঁকি থাকলেও মান পরিমাপ কিংবা নজরদারির প্রযুক্তি নেই বিটিআরসির কাছে। টেলিকম সেবার চিত্র জানতে নিয়ন্ত্রক সংস্থার একমাত্র ভরসা মুঠোফোন অপারেটরদের দেয়া প্রতিবেদন। এসব সমস্যা দূর করতে টেলিকম মনিটরিং সিস্টেম স্থাপন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। এই নজরদারি ব্যবস্থার দুটি অংশ রয়েছে, একটি বিটিআরসিতে স্থাপিত মনিটরিং এবং তথ্য ব্যবস্থাপনা করবে, অন্য অংশটি মুঠোফোন অপারেটরদের বিভিন্ন নেটওয়ার্ক পয়েন্টে যুক্ত থাকবে, যা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিটিআরসিতে পাঠাবে। এছাড়া অপারেটররা যেসব সেবা বা প্যাকেজের মূল্য বাস্তবায়ন করছে তাতে বিটিআরসির অনুমোদন আছে কিনা তাও যাচাই করা যাবে। তবে এই প্রযুক্তি ক্রয় প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। বা যেটা যে কারণে যাওয়ার কথা সেটার টাকা দেখা যায় তার চেয়ে অনেক বেশি, এটা সাবস্ক্রাইবের ঠিক হিসাব পাচ্ছে না। তো এসব ক্ষেত্রে এগুলো ভালো ভূমিকা রাখবে। টিএমএস সিস্টেমের বিষয়ে যোগাযোগ করলেও মন্তব্য করতে রাজি হয়নি বাংলালিংক, সাড়া দেয়নি গ্রামীণফোনও। তবে এই উদ্যোগকে ইতিবাচক বলছে রবি। আমরা অবশ্যই ওয়েলকাম করি। আমরা মনে করি যে এটার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির উপর ট্রাস্টটা বাড়বে। আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোধরানোর জায়গা থাকবে। বিটিআরসি বলছে প্রাথমিকভাবে এই সিস্টেমে মুঠোফোন অপারেটররা যুক্ত হবে, পরে অন্যান্য অপারেটর আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্সকে এই সিস্টেমে যুক্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চোখের রোগ গ্লুকোমায় চিরতরে অন্ধ হয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ, আর ঝুঁকিতে রয়েছেন প্রায় 30 লাখ।
নিয়মিত চোখ পরীক্ষা, সচেতনতা সৃষ্টি ও নাগালের মধ্যে সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে গ্লুকোমা প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নুরুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। চোখে ছানি এবং গ্লুকোমা নিয়ে চিকিৎসকের দরজায় ষাটোর্ধ্ব মাসুদা বেগম। হারিয়েছিলেন বাম চোখের সম্পূর্ণ দৃষ্টি। ছানি অপারেশনের পর বাম চোখের দৃষ্টি কিছুটা ফিরে পেয়েছেন, তবে গ্লুকোমায় হারানো দৃষ্টির আলো একটুও ফিরে পাননি তিনি। এই চোখকে দেখিনি আগে, এইটা দেখছি কম, ডাইনটায় বাউটায় দেখিনি, খালি পানি পড়ছে আর চুলকাইছে। বা চোখে দেখতে তো পারিনি, তাছাড়া এত জ্বালা যন্ত্রণা করে তার আর মানে গুলি ফিরিনি যায় না। যাদের ফ্যামিলিতে একজন যদি গ্লুকোমা থাকে, সেই ফ্যামিলিতে 30 জনের 30 ভাগ সম্ভাবনা থাকে গ্লুকোমা হওয়ার। গ্লুকোমা রোগে চোখের ভেতর চাপ বাড়ায় চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এতে দৃষ্টির পরিসীমা চোখের চারপাশ থেকে ধীরে ধীরে কমতে থাকে। কোনো ধরনের উপসর্গ প্রকাশ না করায় বুঝে ওঠার আগেই রোগী চিরতরে হারিয়ে ফেলেন দৃষ্টির অংশবিশেষ। যদি হঠাৎ করে আমার চোখের সামনে কিছু এরকম আড়াল পড়ে তাহলে আমি বুঝতে পারবো, তাই না? কিন্তু গ্লুকোমার সামনের অংশে ভালো থাকে, পাশ থেকে আস্তে আস্তে কমতে থাকে, ফলে পেশেন্ট অ্যাওয়ারনেস হয় না। সবচেয়ে ভয়ের খবর হলো আক্রান্ত হওয়া 90% মানুষের গ্লুকোমা সম্পর্কে কোনো ধারণাই নেই। তাই চোখের যে কোনো সমস্যায় হাসপাতালে আসা রোগীদের সচেতন করার পাশাপাশি সন্দেহভাজনদের গ্লুকোমা পরীক্ষার আহ্বান বিশেষজ্ঞদের। মাঝে মাঝে মনে হচ্ছে যে মাথা ব্যথা হচ্ছে, চাপ চাপ ব্যথা লাগে, চোখে একটা ডিসকমফোর্ট লাগে, বারে বারে চশমা চেঞ্জ করছেন, কিন্তু ইউ আর নট এট অল কমফোর্টেবল। পৃথিবীব্যাপী নীরব অন্ধত্বের অন্যতম প্রধান কারণ গ্লুকোমা। গ্লুকোমায় হারানো দৃষ্টি কোনো চিকিৎসাতেই ফিরে আসে না। তাই 40-এর বেশি বয়সীদের জীবনে অন্তত একবার চোখের গ্লুকোমা পরীক্ষার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় ঝুলছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের পোস্টার। সংঘবদ্ধ হওয়ার চেষ্টা, নাশকতার সক্ষমতা নেই দাবি পুলিশের। মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এবার ওয়ার্ড কাউন্সিলরদের উপর দায় চাপালেন উত্তরের মেয়র। মানতে নারাজ কাউন্সিলররা, শিগগিরই নিয়ন্ত্রণের আশা। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়।